জয় শ্রী রাধা মাধব। তোমার শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত প্রেমী ভক্তির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি রাধারানীর গ্রন্থপাঠ চ্যানেল। সত্যব্রত মুনি কর্তৃক রচিত হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্য দিয়ে আমরা সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগের ভগবানের নাম উচ্চারণ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নামের মধ্যে 4 যুগের ভগবানের নামই রয়েছে। তাই এই 16 নাম উচ্চারণ করলে আমরা যে কোনো পাপ থেকে মুক্ত হতে পারি। হরে ভানুসুতা যে কৃষ্ণপ্রিয়া শিরোমণি, শ্রী চৈতন্য রূপে এবে হরে করি মণি। ভানুসুতা বলতে শ্রীমতী রাধারানীকে বোঝানো হয়েছে। তিনি বৃষভানু রাজার কন্যা এবং কৃষ্ণের প্রিয়া, যিনি ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতরণ করেছিলেন, তিনি কৃষ্ণ অন্তরে ছিল কৃষ্ণ প্রাণা এবং বহিরাঙ্গে ছিল রাধা ভাবে ভাবিত। কৃষ্ণ নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সে কৃষ্ণ এবে এই চৈতন্য গোসাই। অর্থাৎ নন্দসুত নন্দরাজা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে অর্জুনকে দিব্য জ্ঞান প্রদানের মধ্য দিয়ে তাকে কর্তব্য কর্ম উদ্বুদ্ধ করেছিলেন। তারই মুখ নিঃসৃত বাণী শ্রীমৎ ভাগবত গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে, যেগুলি পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের মনকে ভগবতমুখী করে ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারি এবং জীবনে সঠিক পথে চলার দিশা খুঁজে পেতে পারি। তাই ভাগবতে গাই কথাটি বলা হয়েছে, সেই ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রী চৈতন্য রূপে অবতরণ করেছিলেন। হরে ব্রজের সর্বস্ব হরি, নদে অবতার, এই হেতু চৈতন্যের হরে নাম। আর ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সাথে, গোপিকাদের সাথে, গাভীদের সাথে বিভিন্ন লীলা তিনি সাঙ্গ করে কলিযুগে শ্রী চৈতন্য রূপে অবতরণ করেছিলেন। কৃষ্ণ কৃষ্ণবর্ণ কৃষ্ণময়, যে কৃষ্ণ বরণ, অতএব তার নাম কৃষ্ণ নিরূপণ। ভগবান শ্রীকৃষ্ণের গায়ের অঙ্গ বরণ হচ্ছে কৃষ্ণবর্ণ, কৃষ্ণবরণ। তিনি এখানে কৃষ্ণ বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। কৃষ্ণ নাসিবে সে আকর্ষিল পাষণ্ডীর গণে, হেতু কৃষ্ণ নাম তাহার গণন। ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ কীর্তনের মধ্য দিয়ে আমরা আমাদের মনের সমস্ত কলুষতা অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, লালসা সমস্ত কিছু দূর করতে পারি। হরে সমাধুর্যে হরে, এই ভক্তগণ প্রাণ হরে নাম চৈতন্যের করায়ে ব্যাখ্যান। শ্রী চৈতন্য যখন কলিযুগে অবতরণ করেছিলেন, তিনি হরির নাম মহামন্ত্রের উচ্চারণের মধ্য দিয়ে ভক্তগণের মন প্রাণ হরণ করেছিলেন নিজের মাধুর্যে। হরে স্বভক্ত হরিত হয় আপনি হরণ, শ্রী চৈতন্য হরে নাম করিল গ্রহণ। ভক্তের মধ্যে কৃষ্ণ প্রেম বিতরণের মধ্য দিয়ে তিনি নিজেই নিজেকে হরণ করেন, অর্থাৎ নিজেই কৃষ্ণ প্রেমে ভাসিত হয়ে কৃষ্ণ প্রেমে ভেসে তিনি ধুলায় গড়াগড়ি খান। হরে সপ্রিয়া হরিয়া কৃষ্ণ করিল অবতার, শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কলিযুগে সার। বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে সমস্ত প্রিয়া হরিয়া অর্থাৎ সমস্ত লীলা সাঙ্গ করে তিনি কলিযুগে শ্রী চৈতন্য রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। রাম দোহে মিলি নবদ্বীপে রমে কবি রাম, অতএব শ্রী চৈতন্যের কলিযুগে রাম। শ্রী চৈতন্যদেব কলিযুগে অবতীর্ণ হবার পর তার ভক্তদের সাথে হরিনাম মহামন্ত্র প্রচার এবং ভক্তি প্রেমের বিস্তারের মধ্য দিয়ে তিনি সারা নবদ্বীপ সহ বিভিন্ন স্থানে তার ভক্তি প্রেমের প্রচার করেছিলেন। হরে হরয়ে চৈতন্য জীবের সর্ব অমঙ্গল, অতএব হরিনাম সর্ব সুমঙ্গল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আমাদের সর্ব অমঙ্গল দূরীভূত হয়ে যায় এবং সুমঙ্গল স্থাপিত হয়। রাম সভক্ত হৃদয়ে কিবা করয়ে রমন, অতএব রাম নাম করয়ে বহন। যে কোনো ভক্ত যদি সবসময় রাম রাম এই নাম উচ্চারণ করতে থাকেন, তবে সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে যান। এবং তাই বলা হয় যে স্বভক্ত হৃদয়ে কিবা করয়ে রমন, ভক্তের হৃদয়ে রাম নাম রমণের মধ্য দিয়ে ভক্ত
ধীরে ধীরে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারেন। রাম আপনার রমিতে নিজে উঠে শতকাম, অতএব শ্রী চৈতন্য হরে রাম নাম। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে চৈতন্য রূপে অবতার নিয়েছিলেন। নিজেই নিজের নাম প্রচারের মধ্য দিয়ে তিনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন। তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়। তাই এই রাম বলতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বোঝানো হয়েছে। রাম কৌশল্য নন্দন, যিনি ত্রেতায় শ্রীরাম, সার্বভৌম দেখাইয়া ধরে রাম নাম। এই রাম বলতে দশরথ পুত্র শ্রী রামচন্দ্র, যিনি কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলেন। শ্রী রামচন্দ্র ত্রেতায় কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলেন। তিনি রাম নাম উচ্চারণের মধ্য দিয়ে আমরা আমাদের সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হতে পারি। যেমন রত্নাকর দস্যু রাম নাম উচ্চারণের মধ্য দিয়ে বাল্মীকি মুনি হয়েছিলেন। হরে সমাধুর্যে হরিল মন, তেই অবতার, অতএব হরিনাম হইল তাহার। সমাধুর্যে অবতার হয়ে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই তাকে হরে বলা হয়। হরে স্বভাবে হরিয়া চিত্ত কূর্মাকৃতি হইল, অতএব হরে নাম জগতে পশিল। ভক্ত হরে নাম উচ্চারণ করার মধ্য দিয়ে যেন ভক্তি প্রেমে ভেসে নিজেকে হারিয়ে ফেলে। এই জগতে হরিনাম মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ভক্তি প্রেমের সঞ্চার হয় এবং জীব সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। হরি নামের গুরু অর্থ করিল প্রকাশ, আগম নিগম যার নাহি জানি আস। তাই বলা হয় যে কলিযুগে এই হরিনাম মহামন্ত্র জীবের একমাত্র সম্বল। সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই হরিনাম মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার হরিনাম মহামন্ত্র করিল প্রচার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগে অবতরণ করে নিজেই নিজের নাম প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র হইবে মোর এই নাম প্রচার। অর্থাৎ পৃথিবীর সমস্ত নগর গ্রামে তিনি এই নাম প্রচার করবেন। তার এই নাম প্রচারের মধ্য দিয়ে যে কোনো পতিত মানুষও উদ্ধার হয়ে যেতে পারবে। হরের নাম হরের নাম হরের নাম কেবলম, কল্লৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। কারণ কলিযুগের মানুষ মহা ব্যস্ত, কর্মময় জীবনে এতই ব্যস্ত থাকে যে পুজো পাঠ করা, পুজো অর্চনা করা কিংবা যে কোনো যাগযজ্ঞ সম্পাদন করা সব সময় তাদের পক্ষে সম্ভব হয় না। তাই ভগবান বলেছেন, হাতে করো গৃহ কাজ, মুখে করো হরির নাম। যে কোনো কাজ করার সাথে সাথে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায়, ধীরে ধীরে আমাদের মন থেকে সমস্ত পাপ দূর হয়ে আমরা এক সময় অভ্যাসবশত মৃত্যুকালে বা সংকটকালে ঈশ্বরের নাম উচ্চারণের মধ্য দিয়ে ভগবত ধামে পৌঁছে যেতে পারবো। সমস্ত পাপ থেকে উদ্ধার হওয়ার একমাত্র পথ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মধ্য দিয়ে আমরা 4 যুগের ভগবানের নাম উচ্চারিত করতে পারি। আজ এই পর্যন্ত ভিডিওটি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আলোচনার মধ্য দিয়ে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।